ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. الآية. آمنت بالله صدق الله العلي العظيم. মুহতারাম হাজরিন, গত কয়েক জুমা থেকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট যে সূরাগুলো ছিল, এই সূরাগুলোর তাফসীর করেছিলাম। সূরা লাহাব, সূরা কাউসার, সূরা ইনশিরাহ, অনেক লম্বা সময় আলোচনা হয়েছে এগুলোর। আল্লাহ তাআলা আজকে একটা আয়াত এর অংশ খণ্ড বিশেষ তিলাওয়াত করেছি। নবীর সিরাতের অংশ হিসাবেই কথাগুলো বলা, বাকি প্রাসঙ্গিক কিছু বিষয় আছে এখন চলমান, এই বিষয় নিয়েও কথা বলা দরকার। তো সেজন্য এই আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাদেরকে উদ্দেশ্য করে, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে, যে তোমাদের জন্যে তোমাদের রসুলের মধ্যেই রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। অন্য কোথাও যাওয়ার দরকার নাই, এবং এটা কমপ্লিট আদর্শ। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিন কমপ্লিট করেছি এবং এই কমপ্লিট দিনের উপর আমি রাজি, সন্তুষ্ট। আল্লাহ তার সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন ডানে বামে যাওয়া মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে অ্যাভয়েড করা, আল্লাহর অসন্তুষ্টিকে টেনে আনা। এমন কোনো বিষয় নেই যেখানে আমার নবীর আদর্শ নাই। আমার যে কোনো বিষয়, যদি সেটা শরীয়ত সম্মত হয়, বৈধ পন্থা হয়, বৈধ বিষয় হয়, অবৈধ বিষয়েও আমার নবীর দিক নির্দেশনা আছে। তো এখন আমাদের অবস্থা কি জানেন? আমি একটা উদাহরণ দিয়ে থাকি, যে নতুন জামাই বিয়েতে গেছে,
তো একটু লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল, যানজটের তো এখন ঠিক ঠিকানা নাই। শ্বশুর বাড়িতে যেতে যেতে বিকেল হয়ে গেছে। তো শ্বশুর মশাই চিন্তা করছে, আমারই তো মেয়ের জামাই, কষ্ট দিয়ে লাভ কি? তো বলে বিয়ে শাদী পরে হবে, আগে খাওয়া দাওয়াটা শেষ হোক। এমন হয় না? হয়তো। তো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। জামাইয়ের সামনে বিশাল পাত্রের মধ্যে সবচাইতে উত্তম উত্তম খাবারগুলো, আস্তা খাসি, আস্তা মুরগি। ঢাকায় বিয়ে হইলে তার কথাই নাই, মাশাআল্লাহ, মানুষের চেয়ে আইটেমের সংখ্যা বেশি। এত এত আইটেম দিয়ে পাত্রটাকে সাজায় দিছে। জামাই বাবু ওই খাবারের দিকে তার কোনো মনোযোগ নাই। সে তাকায় আছে সাইডে এক জায়গায়, কোথায়? ডেকোরেটরের পক্ষ থেকে একটা টুকরি রাখা আছে পাশে, ডাস্টবিন হিসেবে, ময়লা ফেলে। তো সেখানে মুরগির রানের হাড্ডিগুলো, হ্যাঁ, গরুর হাড়গুলো, লেবু চিপে চিপে রস শেষ করে ছিলকাগুলো, এবং ছোট ছোট বাচ্চাদের নষ্ট করা খাবার, নাকের ময়লা টয়লা লাগানো। আমি যত নিকৃষ্টভাবে বলতে পারি ততই আমার সুবিধা, আপনারা কিছু মনে করেন না। শুনতে শ্রুতিকটু, কিন্তু বিষয়টার বাস্তবতা আছে। সব ময়লা টয়লা খাবার যেগুলো নষ্ট হয়েছে ওগুলো নিয়ে ওই টুকরির মধ্যে ফেলায় অথবা ড্রামের মধ্যে ফেলায়। জামাইবাবু খুব মনোযোগ সহ ওই টুকরির দিকে তাকায় আছে। হঠাৎ মর্দ লাফ দিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া ওই টুকরির পাশে যাইয়া বসে খুব গর্বের সাথে, বসা তো বসা না, খুব গর্বের সাথে আনন্দ সহ ওই হাড্ডি একটা হাড় একটা হাতে নিছে, ওটাকে চাবানি দেয়। গোস্ত তো নাই, চাবাইতেই হবে। ওই একটা চাবানি দেয়, লেবুতে রস তো নাই, শুধু ছিলকাটা, ওইটাকে একটা কামড় দেয়। আর ওই যে বাচ্চাদের স্লেসারে লাগানো আঠালো পোলাওগুলা, ওগুলো একটু মুখে দেয়। খুব গর্বের সাথে খাচ্ছে। বলেন, দূর থেকে মেয়ের বাবা এই দৃশ্য দেখলে মেয়েকে দিবে, তাই না? বলেন, দিবে? এই জামাইকে কি মনে করবে? এটা সুস্থ না পাগল? ঠিক করে বলেন, আবার বলেন, আবার বলেন। পরে আবার ঘুরে যায় না কিন্তু, বিপদে পড়া। এই জামাই সুস্থ না পাগল? তোমার সামনে তো ভালো খাবার রেখে, তোমার জন্য এই আয়োজন, যে আয়োজন তোমাকে কেন্দ্র করে, তুমি এই খাবার রেখে তুমি গেছো উচ্ছিষ্ট খাবার খাওয়ার জন্যে, ময়লা একদম ফালা দেওয়া জিনিস খাওয়ার জন্য। তো শ্বশুর কি করবে? প্রথমে ঘটককে ডাকে, ভাই সাহেব এদিকে আসেন। ঘটক তো মনে মনে খুশি, বিয়ের আগেই বিলটা পাওয়া যাব। ভিতরে নিয়ে বাইন্দা লাগাইছে পিঠা। কারে আনছো জামাই, করবি কি না? হ্যাঁ। তো ভাই, যদি এই জামাই যদি পাগল হয়, তো এই সমাজে আমি বললে আপনারা কষ্ট পাবেন, এই জায়গায়ও পাগলের অভাব নাই। বহু পাগল এই সমাজে ঘুরতেছে। কেন? কারণ আমার আর আপনার সামনে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট আখলাকগুলো আল্লাহ রাখছেন, আমার নবীর আখলাক, আমার নবীর চলার যে পদ্ধতি, এ সবচাইতে উত্তম। আল্লাহ বলেছেন নবীকে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে উত্তম উন্নত চরিত্রের অধিকারী আপনি। নবী বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সেই নবীর উত্তম চরিত্রগুলো আমার সামনে, আমি ওইটা আমার পছন্দ না। 1500 বছর আগে যে খ্রিস্ট ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, পুরাণবাসী গান্দা, আর ওই মুশরিকদের আখলাকগুলো, চরিত্রগুলো, তাদের চিন্তা চেতনাগুলো, তাদের চলার ধরনগুলো, এই সব কিছু কৃষ্টি কালচার এখন আমার কাছে অনুসরণীয় হয়ে গেছে। তো আমিও তো আস্তে একটা পাগল, আমিও তো সুস্থ না, অসুস্থ না। এখন আবার ঘুরে যাবেন, তো ঘুরলে আরেকবার বলা লাগে তো আবারও পাগল, যে স্বার্থের জন্য ঘুরে যায়। হ্যাঁ, মসজিদের মধ্যে বলছে, একজনকে পাগল বলছে, যেই নিজের উপরে আসছে বলে না এটা ঠিক না। আমাদের হালত তেমন হয়ে গেছে, বড় মুশকিল। বিভিন্ন ময়দানে বয়ান করতে নিলে তো অনেক জায়গায় বাধা সৃষ্টি করা হয়। রাজনৈতিক আলাপ নিষেধ, আলোচনা করতেছে সুদের, ঘুষের, দুর্নীতির, বলে রাজনৈতিক আলাপ নিষেধ। বহু মসজিদের ইমাম সাহেবের চাকরি গেছে গা, আলাপ করছে পর্দার আলাপ করছে,
বলে রাজনৈতিক আলাপ করে। তো আমি অনেকদিন ধরে চিন্তা করছি রাজনৈতিক আলাপ আসলে কোনটা। পর্দার আলাপ করার পরেও যদি চাকরি যায় তো রাজনৈতিক আলাপ আসলে কোনটা। পরে বহু চিন্তা করে বুঝছি যে রাজনৈতিক আলাপ মানে যেটা আমার বিরুদ্ধে যায়। আমার বউ পর্দা করে না, পর্দার বিরুদ্ধে বললে তো আমার বিরুদ্ধে যাবে। আমি দুর্নীতিতে লিপ্ত, দুর্নীতির বিরুদ্ধে বললে আমার বিরুদ্ধে যাবে। এখন এটা তো আটকানো যায় না, হুজুর দুর্নীতির বিরুদ্ধে বলবেন না, তো এটারে নাম দিছি কি রাজনৈতিক আলাপ করা। বলে কোরআন হাদিসের আলাপ করেন, বলে কোরআন হাদিস মানে যেটা কবরের তলে। আমাদের কাছে কোরআন হাদিসের ব্যাখ্যা কি? আমাদের কাছে কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে কবরের আলাপ করেন। এটা বড় মজা লাগে, কান্না আসে, সুবহানাল্লাহ। হাত তো রাজি, আপনি রাজি, আমি কবরের আলাপ করব, শুনবেন আপনি? তো আসেন। সেটা হলো কবরে আযাব হয় কোন কোন কারণে বলেন তো? তো বলেন আপনি। ঘুষ খাইলে। ওইটা তো উপরের কথা হয়ে গেল। তা আপনারে মরা সারা নিচে আর পাঠানো যাবে না। তা আপনি তো উপরে, আপনার কি নিচেরটার কথা আমি শোনাবো? আপনি নিজে কবরের উপরে, আপনার কবরের নিচের খবর শোনাবো? আগে উপরেরটা শেষ হোক। আর উপরের সব কিছুই তো নিচে যায় বাস্তবায়ন হবে। কিন্তু সবাই আমরা খালি উপরেরটা শুনতে চাই, নিচেরটা শুনতে চাই, উপরেরটা শুনতে চাই না। আরে কোরআন তো মরা মানুষের জন্য নাজিল হয় নাই। আমাদের সব জায়গায় গন্ডগোল। সারা জীবন মানুষটা কোরআন পড়ে নাই, এখন মৃত্যু হয়েছে, এখন হুজুর দিয়া খতম পড়াইতে হবে। কোরআন কি আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তির জন্য নাজিল করছেন না জিন্দা মানুষের জন্যে? কোরআন আল্লাহ নাজিল করছেন জীবিত মানুষের জন্যে, তার জীবন বিধান হিসাবে, তার সব কিছুর জন্যে কোরআন, তার আখিরাত তৈরির জন্যেও। আখিরাত তৈরির জন্যেও তো দুনিয়ায় ঠিকমতো চললেই তো আখিরাত তৈরি হবে। কিন্তু আমরা বানাইছি যে কোরআন হচ্ছে খতমের কিতাব, তাও কি মরা মানুষের খতমের কিতাব আমরা বানাইছি। আমরাও, আমি আপনি আমি একই, আমি ওই সমাজেরই মানুষ। আপনি আবার বলেন না যে আমাদের উপর দোষ চাপান কেন, আপনারা পড়েন দেখেই তো আমরা নেই। তা আমি বলবো আপনারা পড়ান দেখেই তো আমরা যাই। তার মানে দুইজনেই দুইজনকে দোষী করতেছে। এই জন্য আমি বললাম আমরা আর কি, এই সমাজের মানুষ। এই সমাজের মানুষ কোরআনকে বানাইছি মৃত ব্যক্তির জন্য নাজিল করা কিতাব, অথচ কোরআন আমার কিতাব। মৃত্যুর আগে যেই ব্যক্তি কোরআনওয়ালা ছিল না, বরং কোরআনওয়ালাদেরকে নিয়ে বিদ্রুপ করেছে, তাচ্ছিল্য করেছে, মৃত্যুর পর গোটা দুনিয়ার মানুষ একসাথে হয়েও ওই ব্যক্তির জন্য কোরআন পড়লে কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। আমাদের জন্যে উত্তম নমুনা হচ্ছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কোনো বৈধ বিষয়ে, এমনকি আনন্দ উৎসবেও আমাদের জন্যে আদর্শকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের আনন্দ উৎসবের দুইটা দিক। অন্য ধর্মেও আনন্দ উৎসব আছে, সব ধর্মে আনন্দ উৎসব আছে। নবী বলেছেন এটা লিকুল্লি কওমিন ঈদা, প্রত্যেক কওমের জন্যেই আনন্দ উৎসব আছে, আমাদেরও আছে। তো মুসলমানদের আনন্দ উৎসব আর ভিন্ন ধর্মের আনন্দ উৎসবের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? মুসলমানদের আনন্দ উৎসবের দুইটা দিক থাকে। এক হচ্ছে উপরের বাহ্যিক আনন্দটা, বাহিরে বাহিরে খাবে, নাচবে, গাইবে। থাক না, এটাকে আপন হালতে ছেড়ে দেন বসে। নাচবে, গাইবে, খাবে, হুইস্কি মারবে, বোতল মারবে, এই এক আনন্দ। এটা হচ্ছে অন্য ধর্মের বাহ্যিক আনন্দ। মুসলমানদের আনন্দ বাহ্যিক আছে, খাবে, আনন্দ করবে, বৈধ খাওয়া। মুসলমানদের আনন্দের আরেকটা দিক হচ্ছে, এটা হচ্ছে ভোগের আনন্দ। বাহ্যিক আনন্দ হচ্ছে ভোগের আনন্দ, আরেক আনন্দ হচ্ছে ভেতরের আনন্দ। ভেতরের আনন্দ হচ্ছে ত্যাগের আনন্দ। আমি নিজে খাওয়ার আগে অন্যকে আগে খাওয়ায়া ত্যাগ করে, এরপর দিলের আনন্দ লালন করে, এরপর নিজের বাহিরের আনন্দ প্রকাশ করব। আমাদের প্রত্যেকটা ঈদ উদযাপন এভাবেই হয়। রমাজানের ঈদ, ঈদ উল ফিতর, ঈদগাহতে আসবো আনন্দ উদযাপনের জন্যে, বলে আগে নিজের ভেতরের আনন্দটা ব্যবস্থা করো। কিভাবে? যে গরিবদের জন্যে ঈদ উল ফিতরের সদকাতুল ফিতর দিয়ে আসো,
রমাজানে জাকাত দেই আমরা, যদিও জাকাতের জন্য রমাজান নির্দিষ্ট সময় না, সাধারণত আমরা দিয়ে থাকি। মূল হচ্ছে সাদকাতুল ফিতর, যে একজন মানুষ আজকে ভালো খেতে পারে, তার জন্যে তোমার পরিবারের সদস্য গণে, কাজের লোক গণে, যাদের দায়িত্ব কর্তার সকালের হিসাব গণে, ঠিক ওই পরিমাণ এক একজনের সারাদিনের খাবার একজনকে দিয়ে দাও। মানে নিজে আনন্দ করার আগে আরেক গরিব ভাইয়ের আনন্দের ব্যবস্থা তুমি করে আসো। এটার দ্বারা ত্যাগের আনন্দ, এটা ভোগের না, এটা ত্যাগের আনন্দ। আর ত্যাগের আনন্দ হচ্ছে ভেতরের অন্তরের আনন্দ। এরপর অন্যের আনন্দের ব্যবস্থা করে তুমি ঘরে ফেরো, যায় এরপর তুমি খাও, তুমি সেমাই খাও, তুমি পোলাও খাও, কোরমা খাও, যা খাও তা খাও, নিজের আনন্দ এটা। তো মুসলমানদের আনন্দের মৌলিক বিষয় দুইটা, এক হচ্ছে ভোগের আনন্দ আর এক হচ্ছে ত্যাগের আনন্দ। ভোগের আনন্দ বাহ্যিক, ত্যাগের আনন্দ ভেতরের। অন্য সব ধর্মের আনন্দের মধ্যে শুধু ভোগের পাওয়া যায়, অন্যদের সাথে আমাদের আনন্দের তফাত। ভোগ করো, খাও, আজকে যা তা ইচ্ছা, যা খাওয়ার, হ্যাঁ, বিভিন্ন বারগুলো আজকে ভরে যাবে, আজকে বিশেষ করে ভরে যাবে, চলবে আনন্দ উৎসব, বেরেল্লাপনা, নষ্টামি ফষ্টামি যা আছে সব করবে আজকে। মুসলমানদের আনন্দের মৌলিক আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত আনন্দগুলো আল্লাহ রসুলের হুকুমের মানদণ্ডে হওয়া লাগবে, নিজের ইচ্ছা মতো না। যে ঈদের আনন্দ আমি করব সিনেমা রিলিজ দিয়া, এইটা ঈদের আনন্দ না, এটা ভণ্ডামি, শয়তানি। রোজা রাখে না, সারা বছর রোজা রাখার কোনো খবর নাই, রোজা না রেখে জুমার নামাজ না পড়ে মার্কেটে ঘুরে ঈদের জামা কিনে, এইটার নাম আনন্দ না। নতুন জামা কিনবে কারা? এই আনন্দ রোজাদারের আনন্দ। নবী বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, লিসাইমি ফারহাতাত, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের দুইটা আনন্দ, এক হচ্ছে তার রোজা ভাঙ্গার আনন্দ, প্রত্যেক দিন ইফতারের সময় একটা আনন্দ, ওইটাও হইতে পারে, অথবা মাস শেষে ঈদের যে আনন্দ ওইটাও হইতে পারে। আরেক আনন্দ হচ্ছে যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কৃত করবেন, ওই আনন্দ। তো মুসলমানদের ঈদের আনন্দ, এটা তো রোজাদারের আনন্দ। আমার বলা উদ্দেশ্য হচ্ছে আনন্দগুলোও হবে দিন আর ধর্মের নিয়মের গণ্ডির মধ্যে, আমার মন মতো না। আর আনন্দের দুইটা দিক, এক হচ্ছে ভোগের আর একটা হচ্ছে ত্যাগের। কিন্তু অন্য ধর্মীয় উৎসবগুলো এগুলা দিন আর ধর্মের গণ্ডির মধ্য থেকে বাইরে চলে যায়। তখন এই আনন্দগুলো কেবলই আনন্দ থাকে না, নিছক আনন্দ থাকে না, এগুলা অনেক বড় বড় গুনার মূল উৎসব হয়ে যায়, গুনার উৎসব হয়ে যায়। মুহতারাম হাজরিন, আমাদের জন্য আনন্দের আলাদা উপলক্ষ আছে, সিস্টেম আছে, উদ্দেশ্য আছে। বুঝেন কথা, তিনটা বিষয়। আমাদের আনন্দের উপলক্ষ নির্দিষ্ট, আমাদের আনন্দের সিস্টেম নির্দিষ্ট, আমাদের আনন্দের উদ্দেশ্য নির্দিষ্ট। কয় জিনিস হলো? আমাদের আনন্দ উৎসব নির্ধারিত, দ্বিতীয় হচ্ছে আমাদের আনন্দের পদ্ধতি নির্ধারিত, তৃতীয় হচ্ছে আমাদের আনন্দের উদ্দেশ্য নির্ধারিত। উদ্দেশ্য ভোগ ত্যাগ যেটাই হোক, সিস্টেম আল্লাহ রসুলের সিস্টেম। সময় নবী যেগুলোর আনন্দের বলেছেন ওইটাই। ঈদ উল ফিতরের আনন্দ, ঈদ উল আজহার আনন্দ। এছাড়া অন্য আনন্দগুলোকে আমরা আমাদের ভোগ আর ত্যাগের আনন্দ হিসাবে, উপলক্ষ হিসাবে গ্রহণ করব না। এটা ইসলাম। আমাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই চলতে হবে। কেন? আমার জন্য নবী অসম্পূর্ণ কোনো পথ রেখে যান নাই যে আমাকে অন্য জায়গা থেকে হাওলাত করে আমার চলার পথ নির্ধারণ করতে হবে। আমার জন্য আমার নবী সব বিষয়ে স্বয়ং সম্পূর্ণ, একদম পরিপূর্ণ এবং সবচাইতে দামি পথ নির্ধারণ করে গেছেন। ওই পথকে বাদ দিয়ে অন্য পথে যাওয়া মানে আমার মস্তিষ্ক বিকৃতির এটা নমুনা। এই প্রত্যেকটা তিনটা বিষয়ের প্রত্যেকটাতে আমাদের গণ্ডগোল। আমরা এখন ধর্মের নামে, দ্বীনের নামে ঈদ উদযাপন করি, দুই ঈদ ছাড়াও করি, আবার সকল ঈদের সেরা ঈদ নাম দিয়েও ঘোষণা দিই।
নবীর জন্মদিনকে, আছে না? এটাও একটা দিন বিরোধী কাজ। কেন? শরীয়তে যে আনন্দের কথা নাই, এটাকে আমি আনন্দ নিজে দাবি করতে পারি না। আমাদের আনন্দের দিনগুলোও নির্ধারিত, শরীয়ত নির্ধারিত। 2, আনন্দের পদ্ধতি নির্ধারিত। এই জায়গায় আমাদের মহা ভুল। আমাদের ঈদ উপলক্ষে এখন সিনেমা রিলিজ হয়, নাটক রিলিজ হয়, গান রিলিজ হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রোজাদারকে আপনি সিনেমা দিয়ে উইশ করতেছেন না, রোজাদারের আনন্দকে আপনি গান দিয়ে তাকে সেলিব্রেশন করতেছেন, তাই না? এটা মানে রোজার সাথে বিদ্রুপ করা ছাড়া, উপহাস করা ছাড়া আর কি হইতে পারে? যে মানুষটা সারা মাস রোজা রাখে নাই, সিয়াম সাধনায় ছিল না, ওই মানুষটা এখন ঈদ উৎসব করতেছে কি দিয়া? সিনেমা দিয়া। আর আপনিও ওইটার মধ্যে অংশগ্রহণ করতেছেন। আগের থেকেই খবর নিতে থাকে এবার ঈদে কি কি সিনেমা মুক্তি পাবে, কোন কোন সিরিয়াল মুক্তি পাবে, নাটক মুক্তি পাবে, কোন কোন গান মুক্তি পাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান লজ্জা থাকার দরকার, লজ্জা থাকা দরকার। আত্মমর্যাদাহীন হয়ে গেলে এইরকম চিন্তা আসতে পারে। 3, আমাদের ঈদ উদযাপনের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্য নির্ধারিত। খালি ভোগ নয়, ত্যাগেও আমাদের আনন্দ, এবং ত্যাগ দিয়ে আনন্দ শুরু করতে হয়। এই জায়গায়ও আমাদের সমস্যা। জাকাতের খবর নাই, সদকাতুল ফিতরের খবর নাই, কোরবানির খবর নাই। পশু নিধন হচ্ছে, এই আওয়াজ ওঠায় জালেমরা, এই আওয়াজও ওঠায় যে পশু নিধন হচ্ছে। আবার সেও ঈদ ভাতা নেয়। যেই মানুষটা এই ঈদের উদযাপনকে, এই কোরবানিকে পশু নিধন বলে, দেখেন আমাদের ত্যাগের নমুনা। কোরবানি কবুল জবে করেছ, ঘরে গোশত ওঠানোর আগে আগে ভাগ করো, আগে গরিবের হকটাকে আলাদা করো, আগে ত্যাগের আনন্দ করো, তারপরে বাসায় নিয়ে রান্না করে ভোগের আনন্দ করো। আমাদের সিস্টেমটা এটা। যেই মানুষটাই কোরবানির বিরুদ্ধে বলে, সেই মানুষটাও কিন্তু কোরবানি ভাতা নিতে কিন্তু ভুল করে না। এটা শুধুই ভোগ করার জন্যে। কেন তুমি ওই টাকা মানুষকে দিয়ে দাও? কোরবানি করলে অর্থ খরচ হয়। এই গত করোনার সময় এটা খুব আওয়াজ আসছে। করোনায় ক্ষতিগ্রস্তদেরকে দিয়ে দিলে কি হয়? বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে দিয়ে দিলে কি হয়? যখন দামি গাড়ি ব্যবহার করো তখন আর গরিবদের কথা মনে পড়ে না? যখন বিবি আর সন্তানকে ঈদ উপলক্ষে দামি দামি কাপড় চোপড় দাও তখন গরিবদের কথা মনে পড়ে না? গরিবদের কথা মনে পড়ে কখন? যখন আল্লাহর বিধান সামনে আসে, তাই না? এগুলো সব শয়তানি ছাড়া কিচ্ছু না। মুহতারাম হাজরিন, কাজেই ভিন্ন ধর্মের উৎসব আমাদের উৎসব না, ভিন্ন ধর্মের উৎসব আমাদের উৎসব না, এই একটা স্লোগান এখন সমাজে দাঁড় করানো হচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা মাথা থেকে সরান। আমাকে ভুল বুঝেন না, হয়তো আপনার কোনো বড় মানুষ এই কথা বলেছে, আপনার কষ্ট লাগে, কিন্তু যদি এই কথাটা নবী বলে তারপরেও যদি আপনার কষ্ট লাগে, আল্লাহর কসম আপনার ঈমানের সমস্যা আছে। আমি আমার নবীর কথা বলবো, আপনি আপনার নেতার কথা বলতে পারেন। আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আপনার চাকরি করেন, আপনার চাকরি আপনি টিকান। আমিও আমার মালিকের চাকরি করি, আমি আমার চাকরি টিকাইতে হবে। দুনিয়ার মানুষের চাকরি আলেম করে না, আলেম তার মালিকের চাকরি করে। আপনি আপনার চাকরির চিন্তা যেমন করেন, আমিও আমার মালিকের চাকরির চিন্তা করি। আপনার চাকরি গেলে আপনার দুনিয়া বরবাদ হবে, আমার চাকরি গেলে আমার আখিরাত বরবাদ হবে। আমি আমার আখিরাত বরবাদ করতে পারবো না। এই জন্যে কথাগুলো বলা। আপনি ভুল বুঝলেও আমার বলার দায়িত্ব, আপনি রাগ করলেও আমার বলার দায়িত্ব, আর আপনি মেনে নিলেও আমার বলার দায়িত্ব। আপনি যা করেন আমার বলার দায়িত্ব, আমি বলবো। এটা আমার মালিকের হুকুম, সত্য গোপন না করা। এখন তো একমত একটা কথা যে হেকমতের সাথে বলেন, হেকমতের সাথে। এই হেকমতিয়ার কোম্পানি, হেকমত মানে বাংলা হেকমত। এটা বাংলা হেকমত বুঝেন? বাংলা হেকমত মানে সত্য গোপন করা। বাংলা হেকমত মানে সত্য গোপন করা, আর আরবি হেকমত মানে কৌশলে সত্যটা বলে দেওয়া। আমরা বাঙালি তো বাংলা হেকমতে বিশ্বাসী। বাংলা হেকমত মানে সত্য গোপন করা, কিন্তু আমরা কোরআনের হেকমত বুঝি। কোরআনের হেকমত মানে কৌশলে সত্যকে বলে দেওয়া। এখন আমাদেরকে হেকমতিয়ার কোম্পানি বুঝায়, ভাই হেকমতের সাথে বলেন। আপনি কি বুঝাইতে চান? হেকমত মানে হচ্ছে চুপ থাকেন, গ্যাঞ্জাম হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরকের গ্যাঞ্জাম তো এমন গ্যাঞ্জাম, মালিক বলেছেন দুনিয়া ধ্বংস হওয়ার মতো একটা অপরাধ। এত বড় গ্যাঞ্জাম লাগাই দিয়ে আপনি বলেন সমাজে বিশৃঙ্খলা হবে, চুপচাপ থাকেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই ঈমান তো কবুল করি নাই, ওই ঈমান কবুল করি নাই। যা আপনার দিলে লাগবে, আমি এই জন্য শিরকের বিরুদ্ধে বলবো না, তাওহীদের পক্ষে কথা বলবো না। ওই ঈমান তো কবুল করি নাই। আমার ঈমানের দাম আছে, ঈমানের দাম আছে।
সস্তায় বিক্রি হওয়ার মতো ইমান না এটা, আলহামদুলিল্লাহ। কারণ এই ইমানের বিনিময়ে আমি কি পাচ্ছি? আমি বলি এটা কি পাচ্ছি? আরে কত বড় জান্নাত! সবচাইতে ছোটটা কত? এই দুনিয়ার মতো 10 গুণ। আপনি আমার ইমান কিনবেন তো আমার মূল্য পরিশোধ করেন। বলে সারা দুনিয়া দিয়ে দেবো, খ্রিস্টান হয়ে যাও। আরে মিয়া, আমার ধোকা দেন কেন? সারা দুনিয়া দিলে আপনি আমার ইমানের মূল্য দিছেন, আপনি আমার ইমানের 10 ভাগের 1 ভাগ দিছেন। কারণ নবী তো বলেছেন এই ইমানের বিনিময়ে এইরকম 10টা দুনিয়া পাবো। আগে 10টা দুনিয়া লয়ে হাজির হন, তারপরে চিন্তা করবো ইমান বেচবো কি বেচবো না। তাও যদি কেউ 10 দুনিয়া নিয়ে হাজির হয়, কথার কথা, এটা তো সম্ভব না। কথার কথা মানলাম, তর্কের খাতিরে 10 দুনিয়া নিয়ে হাজির হয়েছে। বলে এখন বেচেন? বলে না, বেচবো না। কেন? বলে জান্নাতের মধ্যে 10 দুনিয়া, এটা তো কোয়ালিটি না, এটা পরিমাণ। নবী বলেছেন সমান সাইজ কোয়ান্টিটি, এটা কোয়ালিটির কথা বলে নাই। কোয়ালিটি তো জান্নাতের একটা ইটের দামও গোটা দুনিয়াটা হবে না। তো তুমি আমার ইমান কিনতে আসছো কি দিয়ে? আগে মূল্য পরিশোধ করো মিয়া, তারপরে চিন্তা করবো। লা হাওলা ওয়ালা। মানুষ কিভাবে ইমান বিক্রি করে, কিভাবে তাওহীদের বিরুদ্ধে এই সামান্য নুন খায়া কথা বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার নিজেকে মুসলমানও পরিচয় দেয়, লজ্জা থাকার কথা, নিজেকে মুসলমান পরিচয় দাও যে নিজের ইমান বিক্রি করে দিছ। আরে বিক্রি তো আমিও করছি, এই জীবনকে বিক্রি আমিও করছি, তুমিও করো। কেউ বিক্রি করে ইহুদি নাসারার কাছে, আর ইমানদাররা তার জানকে বিক্রি করেছে আল্লাহর কাছে। তুমি পাও দুনিয়ার কিছু মাল পয়সা, ডলার, রিয়াল, আর আমি পাবো জান্নাত। আমার মালিক বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মালিক বলেছেন বান্দা তোর জান আর মাল আমারে দিয়ে দে, আমি আমার জান্নাত তোরে দিয়ে দিব। জান্নাত পাইতে রাজি না ইনশাআল্লাহ? দুনিয়ার সামান্য ক্ষমতা আর লোভ আর পদের জন্য যেন ইমান না হারায় ফেলাই। ইমানের দাম আছে, আলহামদুলিল্লাহ, ইমানের দাম আছে। আল্লাহ এই নিয়ামত দিয়ে আমার উপর দয়া করেছেন। মালিক বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন বান্দা, আমি যতগুলো নিয়ামত দিছি তোমাকে, তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে তোমাকে ইমানের নিয়ামত দিছি। এই বড় নিয়ামতটাকে দুনিয়ার এই পয়সার জন্য, কয় টাকার জন্য, ক্ষমতার জন্য, লোভ পদের জন্য আমি শেষ করে ফেলবো? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আপনার ইমানের মূল্য বুঝেন নাই দোস্ত, আপনি আপনার ইমানের মূল্য বুঝেন নাই। যারা বুঝেছে তাদেরকে ধমকায়েন না, থ্রেট দিয়েন না। সে বুঝেছে থ্রেট আপনার জন্য, আপনি আমাকে থ্রেট দেন, আর আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে থ্রেট আছে, আপনার খবর নাই। আল্লাহ হেদায়েত দিক, সহি বুঝদান করেন। মুহতারাম হাজরিন, প্রসঙ্গটা কেন এনেছি? এই সপ্তাহে আমাদের সামনে 2টা উৎসব। এই সপ্তাহে এক তো আজকেই, কয় তারিখ আজকে? মানে ছোটো না, এখন তো দিন ছোটো। ক্রিসমাস, আরেকটা আসতেছে 31। এগুলা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত, তাই না? নবী আলাইহিস সালামের তো সুন্নত। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল শাহপরান, একটাও না। ও তাইলে ওগুলো অন্য ধর্মের সুন্নত। আচ্ছা, অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের আচরণ কেমন হবে? খালি মারামারি আর লাগালাগি? কোরআনে সব কিছু নির্দেশনা দেওয়া আছে। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে যদি তোমার কোনো বিতর্ক হয়, তো আল্লাহ বলেন সুন্দর আচরণ, সুন্দর কথা। হ্যাঁ, তার সাথে লড়াই ঝগড়া মারামারি কাটাকাটির দিকে যায়ও না, সুন্দরভাবে তার সাথে কথা বলো, বিতর্কটা হবে সুন্দরভাবে। ওয়ালা তাসুব্বুল্লাযিনা, কোরআনের নির্দেশনা এগুলা। ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তাদেরকে, তাদের পূজারীদেরকে গালি দিও না। হ্যাঁ, তাদের উপাস্যগুলোকে, পূজারী এবং উপাস্য কাউকে গালি দেওয়ার দরকার নাই। কেন? তুমি তাদেরকে গালি দিবা, তারা না বুঝে তোমার মালিককে গালি দিবে। এটা করতে দিও না। এটা ইসলামের আদর্শ, আমাকে শিখাইতেছে ইসলাম। বিধর্মীদের সাথে আমি কি আচরণ করব। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, সূরা মুমতাহিনার মধ্যে আসছে,
লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ এটা নিষেধ করেন না, যারা তোমার সাথে লড়াই যুদ্ধে লিপ্ত না, লাম ইউকাতিলুকুম, যারা তোমার সাথে লড়াই যুদ্ধে লিপ্ত না, ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাকে তোমার মাতৃভূমি থেকে বের করতেও চায় না, যারা তোমাকে বের করে দিতে চায় না, তোমার সাথে লড়াই যুদ্ধে লিপ্ত না, আল্লাহ বলেন লা ইয়ানহাকুম, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সুন্দর আচরণ করা, ন্যায়সঙ্গত আচরণ করা, এটা আল্লাহ নিষেধ করেন না, বরং করো, তার সাথে সুন্দর আচরণ করো, ন্যায়সঙ্গত আচরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায়সঙ্গত আচরণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা কোরআনের নির্দেশনা। ভিন্ন ধর্মী হলেই যে তার সাথে আমার লড়াই যুদ্ধ চলবে তা না, কিন্তু আমার সাথে যদি কেউ লড়াইয়ে লিপ্ত হয় তখন আবার চুপ থাকা উদারতা না, এটা উদাসীনতা। আমাদের সমাজের এই আরেকটা ভুল বক্তব্য আছে যে উদার হন, উদার হন। উদার মানে সে আমাকে গালি দিবে, আমি চুপচাপ সহ্য করব। সে আমার নবীকে গালি দিবে, সমাজে বিশৃঙ্খলা হবে, আমি চুপচাপ সহ্য করব। কারণ মানুষ তখন জঙ্গি বলবে, আমরা প্রতিবাদ করলে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলো বাংলাদেশে হামলা করতে পারে। আরে দোস্ত, তোমার নবীর ইজ্জতের উপর হামলা হয়েছে, তুমি দেশ নিয়ে চিন্তা করতেছ, তার মানে তোমার কাছে তোমার নবীর ইজ্জতের চেয়ে তোমার দেশের মূল্য বেশি। আমার কাছে তো তা না, আমার কাছে সব কিছুর চেয়ে আমার নবীর ইজ্জতের দাম বেশি। আর এটা কোরআনের কথা, যদি তা না করি তো আল্লাহ বলেছেন আযাব আসবে, আমার আযাব আসবে, কোরআনের কথা। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেছেন এটা আল্লাহ, আল্লাহ রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিন জিনিস যদি সব কিছুর চেয়ে আপনজন, ভাই বারাদর, সন্তান, বাবা মা, স্বামী স্ত্রী, সব কিছুর চেয়ে, সুন্দর বাড়িটা, ব্যবসার মাল, গচ্ছিত মাল, সব কিছুর চেয়ে যদি আল্লাহ, আল্লাহ রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটা বিষয় যদি অধিক প্রিয় না হয় তো আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাইলে তোমরা আল্লাহর আযাব আর গজবের অপেক্ষা করো। আমরা আল্লাহর আর গজবকে, আল্লাহর আযাব আর গজবকে আমরা ভয় পাই। তুমি ভয় না পাইলে এটা তোমার ব্যাপার। আমি ভয় পাই, এই জন্য আমি প্রতিবাদ করি। আমি ভয় পাই, এই জন্য আমি কথা বলি। তোমার আযাবের চেয়ে আমার মালিকের আযাব কঠিন, এই জন্যে ছোটটার চেয়ে বড়টাকে আমি ভয় বেশি করি। মোহতারাম হাজরিন, দোস্ত বুজুর্গ, আজকের এই দিন, আজকে বহু ভাইকে দেখা যাবে খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে উইশ করছে, বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছে। ভাই, তার সাথে আমার সুন্দর আচরণ নিষেধ না, আমি আগেই বলে আসছি, সুন্দর আচরণ করব। কিন্তু কোনো ধর্মীয় উৎসবে তাকে উইশ করা, তাকে শুভেচ্ছা জানানো, এটা কোরআন হাদিস কি বলে? পূজার সময় দেখা যায় রাস্তায় রাস্তায় বিশাল বিশাল বিলবোর্ড। আপনার দায়িত্ব থেকে আপনি এই কাজটা করতেছেন, ঈমানের কোনো দায়িত্ব কি আপনার নাই? আপনার জনপ্রতিনিধি হিসাবে আপনি আপনার দায়িত্ব আদায় করতেছেন, কিন্তু ঈমানদার হিসাবে কি আপনার কোনো দায়িত্ব নাই? ভাই, প্রিয় ভাই, আপনার এই ক্ষমতা তো এই দুনিয়া পর্যন্ত, ঈমানের দায়িত্ব আপনাকে হিসাব কবরেও দিতে হবে, হাসরে দিতে হবে। কি জবাব দিবেন তখন? শুভেচ্ছা জানাচ্ছেন আপনি, শুভেচ্ছা জানাচ্ছেন, হায় মালিক, শুভেচ্ছা, শুভ ইচ্ছা মানি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা একটু শোনেন। শেখ ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি তার এক কিতাবে তিনি হাদিসটা উল্লেখ করেছেন কি, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পূজা উৎসবে মুসলমানের সন্তানরা যাচ্ছে, মণ্ডপে যাচ্ছে, দেখতে যায় বন্ধু বান্ধবের সাথে। আরে শুধু দেখতে গেলেও কি হয় জানো? আল্লাহ রসুল বলতেছেন মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো ভিন্ন গোত্রের দল ভারী করে, মজমা বড় করে, নবী বলেন সেও তাদের অন্তর্ভুক্ত। কাকে বুঝাবো? এগুলো বললে আমাকে আপনি সাম্প্রদায়িক বলবেন। হ্যাঁ, সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক, আমি তো আমার সম্প্রদায় নিয়েই থাকবো ভাই। আল্লাহর কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম, তো আমি তো সাম্প্রদায়িক। কিন্তু সাম্প্রদায়িক অপশক্তি নই যে এই আমার নিজের সম্প্রদায়ের জন্যে ভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর আমি জুলুম চালাবো, এই লোক আমরা নই। আমি আগেও বলেছি, ভিন্ন ধর্মের সমস্ত মানুষ আমার সর্বোচ্চ আখলাক, সুন্দর আচরণ সে পাওয়ার উপযুক্ত। এবং এটা কোরআনের কথা, হাদিসের কথা। নবী আলাইহিস সালাম বলেছেন, পাশের বাড়ির ইহুদি খাইলো কিনা খবর নিও। ইহুদি বইলা তার সাথে ঘৃণার আচরণ না, অথচ মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা। নবী বলেন, রান্না করলে একটু দিয়ে আইসো, সে না খায় আসছে কিনা, আছে কিনা একটু দেখে আইসো। আমি তো সেই নবীর উম্মত। অন্য ধর্মকে কটাক্ষ করা আমার কাজ না, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের সাথে নিজের গা ভাসাইয়া দেওয়া ভাইদেরকে সতর্ক করা তো আমার কাজ। পার্থক্য বুঝি আমরা, পার্থক্য বুঝে এই কথাগুলো বলতে গেলে আস্তে আমাদের কথাগুলোকে অন্য লাইনে নেওয়ার চেষ্টা হয়। আমি বললাম বৈশাখে হিন্দু কালচার প্রতিষ্ঠার যে বিষয়গুলো আছে এর বিরুদ্ধে, অথচ দেখলাম আমাদের মাইক উপর থেকেও চলে। তো আমাদের পাশে কোনো হিন্দু বড় কর্মকর্তা ছিল, তিনি জায়গা মতো নালিশ করে দিছেন যে এই মৌলবী হিন্দু ধর্মের বিরুদ্ধে কটাক্ষ করে। হায় হায়, জীবনে কোনোদিন করি নাই। যার যার ধর্ম নিয়ে সে থাকবে, এটা তার ধর্মীয় স্বাধীনতা। হ্যাঁ, আমি তার ধর্ম নিয়ে কটাক্ষ করব না, এটা আমার কোরআন শিখাইছে। তার ধর্ম নিয়ে কটাক্ষ করলে সে আমার মালিককে গালি দিবে, এটা কোরআন নিষিদ্ধ করেছে। আমি কোরআন মানি, আমি কেন তাকে নিয়ে কটাক্ষ করব? আমার বলার মাকসাদ হচ্ছে, বাঙালি চেতনার নামে ভিন্ন ধর্মের কালচারকে তুমি ঢুকায়া আমাকে শিরিক করাবা আমার ভাইকে, আর বলবা এটা বাঙালি কালচার। আমি তো চুপ থাকতে পারি না, তারটা সে করুক, আমার ভাইকে ধোকা দিয়া কেন করাবে? তোমারটা তুমি খাও, তোমারটা তুমি বড় করো, যা ইচ্ছা তা করো, আমি তো বাধা দেই নাই, আমি তো বাধা দেই নাই। আজ পর্যন্ত কোনো হিন্দুকে পূজা করতে কেউ বাধা দিছে? বাধা দেয় না। যদি দিয়ে থাকে এটা অপশক্তি, সাম্প্রদায়িক দাঙ্গা বাজাইতে চায়। যদি পূজায় বাধা আসতো, সবচেয়ে বড় বাধাটা আসতো হাটহাজারী মাদ্রাসার পাশের বড় পূজা মণ্ডপে, মন্দিরে সবচেয়ে বড় বাধাটা আসতো। এত এত ছাত্র চাইলেই তো বাধা দিতে পারে, কিন্তু আজ পর্যন্ত ইতিহাস তো নাই। কারণ যার যার পূজা সে তার মণ্ডপে যায় করবে, বাধা দেওয়ার আমি কে? বাধা দিব না, দেই না, দিতেও বলি না। হ্যাঁ, ওই পূজাকে যদি আমার চেতনা বইলা, আমার জাতির চেতনা বইলা আমাকে খাওয়াইতে চায়, তাইলে তো আমার কথা বলার অধিকার আছে। আমার ভাইকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব এটা, নবীর উম্মতকে শিরিক থেকে বাঁচানো, জাহান্নামের রাস্তা থেকে বাঁচানো। আমার কাজ কি তাইলে? আমার কাজ কি? কারণ আমাদের কাজটা আপনারা নির্ধারণ করে দিছেন। আমাদের কাজ সেটা হচ্ছে, আপনি মসজিদে বসে বসে নামাজ পড়াবেন, আপনি আমার তাবিজ লাগলে তাবিজ দিবেন, আমার মুর্দারের জন্য খতম পড়া লাগলে আপনি খতম পড়বেন। এইটাই হুজুর আপনার কাজ। বাহিরের কোনো চিন্তা আপনি করেন না, ওগুলো আমাদের চিন্তা। এই নির্ধারণ তো আপনি করেছেন, আল্লাহ তো এই নির্ধারণ করেন নাই, নবী তো এই নির্ধারণ করেন নাই। নবী আর আল্লাহ নির্ধারণ করেছেন। নবী যেমন সমাজের সমস্ত সেক্টরের দায়িত্ব আদায় করেছেন, নবীর ওয়ারিসরাও সমাজের সমস্ত সেক্টরে দায়িত্ব আদায় করবে। এটা ওয়ারাসাতুল আম্বিয়াদের ইমানি জিম্মাদারি, খালি ইমামতি জিম্মাদারি না। নবী বলেছেন, আনা নবিয়ুল মালহামা, আমি যুদ্ধবাজ নবী, আমি যুদ্ধেরও নেতৃত্ব দেই। নবীর ওয়ারিসরাও যুদ্ধের প্রয়োজন নেতৃত্ব দিবে, প্রয়োজন ইমামতির নেতৃত্ব দিবে, সমাজ সংস্কারক হিসাবে কাজ করবে, সমাজ সেবামূলক কাজ করবে। আলহামদুলিল্লাহ আমরা করছি, করে যাচ্ছি, চেষ্টা করছি। এটা আমার দায়িত্ব ভাই। আপনি আমাকে আমার নির্দিষ্ট দায়িত্বের গণ্ডির থেকে আমাকে ভিতরে ঢুকায়া দেওয়ার চেষ্টা করেন না। আপনারটা আপনি করেন, আমারটা আমি করতেছি। মোহতারাম হাজরিন, আজকের এই 25শে ডিসেম্বর, আল্লাহর হস্তে এদেরকে শুভকামনা জানায়েন না, কারণ হাদিসের কথা, শুভেচ্ছা জানায়েন না, হাদিসের কথা। তারটা সে করুক, আমার কোনো বাধা নাই। হাদিসের কথা, নবী বলেছেন, ওমান রাজিয়া বিমা আমিলা ফাকানা শারীকান লাহ। আয় হায় হায়, মালিক বলেন, ওমান রাজিয়া, যে ভিন্ন ধর্মের কালচারে, ভিন্ন ধর্মের ধর্মীয় উৎসবে সন্তুষ্টি প্রকাশ করে, শুভেচ্ছা জানায়, নবী বলেন সে যেন ওই কর্মেরই একজন অংশীদার। এখন আপনি পূজায় শুভেচ্ছা জানাচ্ছেন, আপনি বলতেছেন এটা আমার একটা উদারতা, এই জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর নবী বলতেছেন না, এটা তোমার উদারতা না, এটা তোমার উদাসীনতা। উদাসীনতা, এটাকে আমরা মোড়ক লাগাইছি কি দিয়া? উদারতা দিয়া। এর নাম উদারতা না। উদারতা হচ্ছে তোমারটা তুমি করো, আমারটা আমি করতেছি, তোমারটা আমারে খাওয়াইতে চাইও না। হ্যাঁ, আমি তোমাকে দাওয়াত দিব, যেহেতু আমার সত্য ধর্ম, আমি তোমাকে দাওয়াত দিব, এটা আমার জিম্মাদারি, বাধ্য করব না। দাওয়াত দিব, বুঝাবো, বাধ্য করব না। তোমারটা তুমি করতে থাকো, বাধ্য করব না, বাধা দিব না।
আমারটা করতে বাধ্য করব না, লা ইকরাহা ফিদ্দীন, আমারটা করতে আমি বাধ্য করব না। কিন্তু যদি আসো তাইলে বিরোধিতা করতে পারবা না, যদি আইসাই পড়ো ঢুইকাই যাও তাইলে বিরোধিতা করতে পারবা না। তাইলে দুনিয়ার সব সিস্টেম, সেনাবাহিনীতে কেউ চাকরি না করলে তাকে সেনাবাহিনীর আইন মানা তো তার জন্য জরুরি না, কিন্তু ঢুকার পর যদি সে অবাধ্য হয় তখন তার শাস্তি কি হয় সেনা আইনে এটা আপনারা জানেন। এটা যে কোনো সেক্টরেরই সিস্টেম। আসতে কেউ বাধ্য করে না, আসার পর মানতে তুমি বাধ্য। আসতে কেউ বাধ্য করে না, আসার পর মানতে বাধ্য। এই জায়গায় আমরা ভুল করি। লা ইকরাহা ফিদ্দীন মানে হচ্ছে কাউকে দিনে আসতে বাধ্য করা যাবে না, কিন্তু এই আয়াতকে ফিট করছি আমরা ভেতরে ঢুইকা যে কাউকে দিন মানতে বাধ্য করা যাবে না। এটা ভুল, এটা ভুল। লা ইকরাহা ফিদ্দীন মানে কাউকে দিন কবুলে বাধ্য করা যাবে না, ঢুকার পর মানতে বাধ্য তুমি, কারণ আইলে বিশৃঙ্খলা হবে। এটা দুনিয়ার সব সেক্টরের সিস্টেম। খালি ধর্ম আসলেই আমরা অতি উদার হয়ে যাই, এর নাম উদারতা না, এর নাম উদাসীনতা। মাথায় কথাটা রেখেন, আমরা উদার হব, উদাসীন হব না, দ্বীনের ব্যাপারে উদাসীন হব না। নবী আলাইহিস সালাম কোরআনের কথা সূরা ফুরকানে আসছে, মুমিন রহমান বান্দার, রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ দিয়েছেন কি, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, জুর মানে মিথ্যা। কিন্তু কোন কোন মুফাসসির তাফসীরে লিখেছেন জুর মানে হচ্ছে বিধর্মীদের আনন্দ উৎসবগুলো, বিধর্মীদের উৎসবগুলো হচ্ছে জুর। তো কোরআন কি বলে সূরা ফুরকানের মধ্যে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের প্রকৃত বান্দা তো তারাই যারা ভিন্ন ধর্মের উৎসবে যোগদান করে না। চিন্তা করে দেখছেন আপনি? আরে ভাই, ফুরকান, সূরা ফুরকানের আয়াত এটা। আল্লাহ বলতেছেন ভিন্ন ধর্মের মানুষের উৎসবে যারা যোগদান করে না এরা হচ্ছে রহমানের প্রকৃত বান্দা। তা আপনি কি নিজেকে রহমানের প্রকৃত বান্দা ভাবেন না? বিশেষত আজকের দিনটা, বিশেষত আজকের দিনটা, এই দিনটার একেবারে জালিয়াতি ছাড়া কিচ্ছু না। আমি বলি আপনাদেরকে, এটা তাদের ধর্মীয় যে বইগুলো আছে এর মধ্যেই আছে। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম উৎসব পালন করা হয় আজকে। পোপ বেনেডিক্ট 16 সবচেয়ে বড় তাদের নেতা, ধর্মগুরু, তার লেখা আছে, গুগলে সার্চ দিলে মাওলানা গুগল সাহেবকে জিজ্ঞেস করলে ফতুয়া আসবে। দেখেন আপনাদের কাছে বড় হুজুর যেটা, ও হুজুরকে জিজ্ঞেস করলে দেখবেন ফতুয়া আসছে যে সবচেয়ে বড় ধর্মগুরু বলেছেন যে 25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, এটা মিথ্যা কথা। এবং আরেকটা মিথ্যা ধোঁকা হচ্ছে, ওই যে সান্তাক্লজ একটা চরিত্র বানায়, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে যারা ভালো বাচ্চা এদের কাছে চকলেট দেওয়া যায়, হযরত ঈসা আলাইহিস সালাম আইসা চকলেট দেওয়া যায়। এই যে একটা ধোঁকা, মিথ্যা কথা। হ্যাঁ, এটা তো বাস্তব দেখাই যায় যে একজনরে বানায় কাপড় চোপড় পরাইয়া টুপি টাপি লাগায়া এই বেটায় দেয় আর নাম দেয় ঈসা আলাইহিস সালাম আসতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন এটা, কেন একটা কঠিন ধর্ম বিশ্বাস আমাকে আপনাকে চাপাইয়া দিচ্ছে যে যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, নাউযুবিল্লাহ পড়েন, হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর বেটা, আল্লাহ যেহেতু সব জায়গায় বিচরণ করতে পারে, হযরত ঈসা আলাইহিস সালামও তার জন্মদিন উপলক্ষে সব জায়গায় আইসা বাচ্চাদেরকে গিফট দেওয়া যায়। এখন এই বিশ্বাসটা কত জঘন্য বিশ্বাস বলেন। আল্লাহ বলতেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করা এটা কত বড় অপরাধ। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ কি বলেছেন জানেন? যেটা কত বড় অপরাধ জানো? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। যেটা এত বড় অপরাধ যে এই আকাশমণ্ডলী সব টুকরা টুকরা হয়ে যাওয়ার মতো, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো, পাহাড়গুলো ধসে যাওয়ার মতো অপরাধ। কোনটা? আনদাউলির রহমানি ওয়ালাদা, আল্লাহর জন্যে, রহমানের জন্যে বাচ্চা নির্ধারণ করা, সন্তান নির্ধারণ করা, এটা এত বড় অপরাধ যেই অপরাধের দায়ে গোটা দুনিয়া ধ্বংস হওয়ার মতো। আল্লাহ করছেন না, আল্লাহ একটু ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না। এরে দোস্ত, এইরকম একটা জঘন্য অপরাধকে আপনি উইশ করতেছেন? আপনি একটু চিন্তা করছেন আপনি কি করতেছেন? এইরকম একটা জঘন্য অপরাধকে আপনি সেলিব্রেশন করছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি মুসলমান, আপনি মালিকের কথায় বিশ্বাস করেন না, আপনি আপনার নবীর কথায় বিশ্বাস করেন না। কিভাবে সম্ভব এটা? আর এটা কিভাবে সম্ভব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। যদি করেন তো নবী আলাইহিস সালামের সেই কথাও শুনে রাখেন, ফাহুয়া মিনহুম, তুমিও তাদের দলভুক্ত। আবু দাউদের সহিহ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান, আপনার হাতে পায়ে ধরি, আল্লাহর রাস্তে
যাই করেন ইমানটা শেষ করেন না। আপনি নামাজ পড়েন না, আপনাকে আমি এত কঠোরভাবে বলবো এত কঠোর হব না। কেন? সুযোগ আছে, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন। রোজা রাখেন না, সুযোগ আছে, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরিক ছাড়া আল্লাহ যত গুনাহ আছে সব গুনাহ চাইলেই মাফ করতে পারেন। শিরিকটা করেন না আল্লাহর রাস্তে, শিরিকের মজমায় যায়েন না, শিরিককে শুভেচ্ছা জানায়েন না আল্লাহর রাস্তে। নবী বলেছেন তাইলে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। গেল একটা, আরেকটা আসতেছে 31শে ডিসেম্বর। কি নাম বলো? খুব প্রস্তুতি চলতেছে তাই না জোয়ান পোলাপাইন? হ্যাঁ ভাই একটু শোনো তো তোমার ভাইয়ের কথা, যদি মনে চায় এরপরে যাইও, আগে আমার কথাটা একটু শোনো। তুমি কেন যাচ্ছ আমাকে বলতো? জানো কিছু? তুমি কি জানো এই 31st নাইট কি? এটা অন্তত জানার জন্য হলেও গুগলে যাই একটু সার্চ দাও। কোন সূত্রে সার্চ দিবা? 31st নাইট সার্চ দিলেও পাইবা হিস্টোরি। অথবা আমি জানাই দিই তোমাকে, তুমি সার্চ দিবা জানুস লিখবা, JANUS, জানুস লিখবা। জানুস লিখলে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। 2 মাথাওয়ালা, এটা নানা রকমের রূপ, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, এটার হিস্টোরি আর ওদিকে গেলাম না আমি। 2 মাথাওয়ালা দেখবে একটা মূর্তি বেরিয়েছে। কি লিখলে? জানুস লিখলে, JANUS, জানুস লিখলে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। এটার হিস্টোরির একটু পড়ো যায়া, যে জানুস কি একটু পড়ো। জানুস হচ্ছে খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত, তার নাম হচ্ছে জানুস। তাদের ধর্ম বিশ্বাস ছিল যে এই জানুস হচ্ছে আমাদের ভাগ্যের মালিক। যেমন হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী তাদের ভাগ্যের মালিক। হ্যাঁ, ওই বৈশাখের আলোচনা, এটা অনেক আলোচনা করেছি, প্রয়োজনে আবারও করবো ইনশাআল্লাহ। আজকে নগদেরটা শোনো। ওই মুশরিকদের বিশ্বাস, রোমান মুশরিকদের বিশ্বাস ছিল ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। আপনিও কি বিশ্বাস করেন? এই যুবক ভাই তোমরাও কি বিশ্বাস করো? সমস্ত ভাগ্যের মালিক কে? কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। মালিক বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা আল্লাহ। মালিক বলেন সমস্ত ভাগ্যের মালিক তো আমি, সব আমার হাতে। অথচ পত্তলিকদের বিশ্বাস হচ্ছে সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা। তো কি করতো তারা? 31শে ডিসেম্বর রাত্রে 12টার আগে এরা করতো কি, ওই জানুস দেবতার সামনের মুখে আর পিছনের মুখ, দুই দিকে, পিছনের মুখের কাছে আইসা 12টার আগে কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? তারা বুঝাইতো এই যে সারা বছর ভালো ছিলাম, ও জানুস দেবতা, এটা তোমার কৃপায়। যেই না 12টা বাজত, আস্তে করে সামনের মুখের কাছে চলে যেত, যায়া কি করতো? প্রার্থনা করত। কিসের প্রার্থনা? ও জানুস দেবতা, যেহেতু সমস্ত ভাগ্যের মালিক তুমি, আমাদের আগামী বছরটা, নতুন বছর যেন ভালো যায়, তোমার কাছে চাই। ও মুসলমান, এ আমার ভাই, এই 31শে ডিসেম্বর রাতে এই আনন্দ উদযাপনের হিস্টোরি তুমি পড়ো না, পড়লেই তো পাও। তো সেখানে তো আছে এটা মুশরিকদের আনন্দ উৎসব, যেখানে শিরিক আছে। শুনে রাখো, দুনিয়ার ধর্মীয় উৎসব যতগুলো আছে, এমন কোনো ধর্মীয় উৎসব নাই যেখানে ধর্মের মৌলিক বিষয়গুলো কাজ করে না। প্রত্যেক ধর্মীয় উৎসবে ধর্মের মৌলিক বিষয়গুলো কাজ করে। যে কোনো ধর্মীয় উৎসব 31শে ডিসেম্বর এটা খ্রিস্টানদের না, এটা পত্তলিকদের, রোমান মুশরিকদের ধর্মীয় উৎসব। কিন্তু পোড়া কপালরা পরবর্তীতে খ্রিস্টানরাও এটাকে নিজেদের উৎসব বানায় আনিছে। এখন তো মুসলমানও বানায় আনিছে। এখন সকলের যারা ইংরেজি তারিখ মেনটেন করে, এখন তাদের উৎসব হয়ে গেছে। ধীরে ধীরে এটা তাদের উৎসব হয়ে গেছে। এরে দোস্ত, যেই শয়তান তাদেরকে দিয়া শিরিক করাইতে পারছে, ওই শয়তান আমাকে আর তোমাকে দিয়া আবার ধীরে ধীরে ওই শিরিক পর্যন্ত নিতেও পারে। এই জন্য আমরা এই সমস্ত উৎসবগুলোকে অ্যাভয়েড করব। এটা কোরআনের নির্দেশ, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা অন্যের ধর্মের উৎসবে শরীক হয় না, অংশ নেয় না, উপস্থিত হয় না, আল্লাহ বলেন এরাই আমার স্পেশাল বান্দা।
আর নবী বলেছেন যারা অংশ নেয় তারা তাদেরই অন্তর্ভুক্ত। সিদ্ধান্ত তোমার, তুমি কোন দলে থাকবা। নবী আলাইহিস সালামের দলে, ইমানদারদের দলে, যাদের গন্তব্য জান্নাত, এই দলে থাকবা, নাকি নাস্তিক, মুরতাদ, মুশরিক, ইহুদি, নাসারা তাদের দলে অন্তর্ভুক্ত হইয়া তাদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাইয়া অংশগ্রহণ করে তুমি তাদের অন্তর্ভুক্ত হইয়া যাদের ঠিকানা জাহান্নাম সেই দিকে মোড় নিবা, এটা তোমার ইচ্ছা। আল্লাহ বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুই মহাসড়ক আমি দেখাইয়া দিছি, কোন মহাসড়কে তুমি উঠবা, তোমার সিদ্ধান্ত। জান্নাতি মহাসড়কে উঠবা না জাহান্নামের মহাসড়কে উঠবা, সিদ্ধান্ত তোমার। আল্লাহ তাআলা যাকে সহি বুঝ দেন, আল্লাহ বলেন সে তো আমার স্পেশাল বান্দা, আমার স্পেশাল নূরের আওতায় থাকে। মুহতারাম হাজরিন, আমরা চাই কিনা মালিকের স্পেশাল নূরের আওতায় থাকতে? যদি চাই তো আমার জীবনের সব কিছুতে আদর্শ বানাবো একজনকে। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথাই আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয়ে নবী আলাইহিস সালামের আদর্শকে গ্রহণ করার, বাস্তবায়ন করার, লালন করার, ধারণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।